সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি যে তিনটে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই তিনটে টেন্সকেই আমি এই ভিডিওতে আলোচনা করব উপযুক্ত উদাহরণ দিয়ে। যে বিষয়গুলো আমি আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়: 1 নম্বর, 2 নম্বর এদের গঠন এবং পাশাপাশি উপযুক্ত উদাহরণ বা এক্সাম্পল। তেমনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরও তাই, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসেরও তাই। অর্থাৎ ভিডিওটাতে আমি পুরোপুরিভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আলোচনা করব। তো পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয়, পাস্ট টু প্রেজেন্ট। পাস্ট টু প্রেজেন্ট মানে অতীতে শুরু হয়ে এখনো চলছে, বা অতীতকালে শুরু হয়েছিল অতীতকালেও চলছে এরকম, অথবা ভবিষ্যতে চলতে থাকবে এরকম কোনো ঘটনার জন্য যে ক্রিয়াটাকে আমরা ব্যবহার করি সেই ক্রিয়া এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়। এখানে আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে তিনটে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 1 নম্বর, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস 2 নম্বর, 3 নম্বর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের প্রাত্যহিক জীবনে ডেইলি লাইফে আমরা এই ধরনের বাক্য সবসময় ব্যবহার করি, বা আমরা লেখার ক্ষেত্রে এই ধরনের টেন্সকে প্রচুর পরিমাণে ব্যবহার করি। এই টেন্সের যে মুখ্য মানে বেসিক ব্যাপারটা সেটা হলো টাইম এক্সপ্রেশন বা ডিউরেশন অফ টাইম। একটা সময় ধরে কোনো একটা কাজ চলছে, চলছিল, চলতে থাকবে। একটা দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজ চলছে, চলছিল, চলতে থাকবে। এটাই হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যাপারে। এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে শুরু হয়েছে এমন, অতীতে শুরু হয়েছে অথচ এখনো চলছে এমন কোনো অ্যাকশন বোঝাবার জন্য ভার্বকে এই টেন্সে ব্যবহার করা হয়। মানে কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল বা শুরু হয়েছে এবং সেই কাজটা এখনো চলছে, শেষ হয়নি। ইনকমপ্লিট অ্যাকশন, যে কাজটা আগে শুরু হয়েছিল এখনো সেই কাজটা চলছে, কাজটা শেষ হয়নি, এরকম বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এর গঠনটা কি? গঠনটা খুবই সাধারণ। সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাভ বিনের যে কোনো একটা বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি মানে যে ভার্বটা, যে অ্যাকশনটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সেই অ্যাকশনটার সঙ্গে আইএনজি মানে ভার্বটার সঙ্গে আইএনজি। তারপরে সিন্স বা ফর এবং টাইম। সিন্স বা ফর এটা কোথায় বসবে আমি বলে দিচ্ছি এক এক করে। আর তারপরে একটা টাইম থাকবে। টাইমটা থাকতেই হবে, কারণ দীর্ঘ সময়ের কোনো কাজ যেটা চলতে থাকবে, চলছে বা চলছিল, যে কাজটা কমপ্লিট হয় না, সেরকমই অ্যাকশনকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে আনি। তো তোমরা যেটা বোঝার সেটা বুঝবে এইভাবে যে কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে চলছে, অনেকক্ষণ ধরে চলছিল, অনেকক্ষণ ধরে চলতে থাকবে, এরকম বোঝাবে যখনই কোনো একটা কাজ, এবং সেটা অবশ্যই টাইম, একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট টাইম ধরে চলছে, যে কাজটা শেষ নেই, যেটাকে আমরা অসমাপ্ত কাজ বলি, সেই রকম বোঝালে তবেই কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবারে সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে এবং ফিউচার হতে পারে। আমি প্রেজেন্টটায় বলে দিলাম যে অতীতে শুরু হয়েছে অথচ এখনো চলছে এরকম কাজ বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গঠন সাবজেক্ট হ্যাজ বিন, হ্যাভ বিন, V1 ING, সিন্স, ফর বা ফর প্লাস টাইম। এবার আসছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট মানে অতীত, অর্থাৎ অতীতে করা হচ্ছিল কোনো কাজ, অতীতে করা হচ্ছিল বা অন্য কোনো কাজ ঘটার আগে তা ঘটছিল। অতীতে করা হচ্ছিল বা অন্য কোনো কাজ ঘটার আগে ঘটছিল, এটাও একটা টাইম ধরে চলছিল অতীতে।
দীর্ঘ সময়, সেটা নির্দিষ্ট অনির্দিষ্ট দুটোই হতে পারে, তখনই সেই ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে অতীতে করা হচ্ছিল, অন্য কোনো কাজ ঘটার আগে তা ঘটছিল, এই যে কথাগুলো, এই কথাগুলোই এখানে ইম্পর্টেন্ট এবং একটা টাইম ধরে চলছিল এবং এই কাজের কোনো শেষ হয়নি, হচ্ছিল না, সেই ক্ষেত্রেই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। এক্ষেত্রে গঠনটা কি? প্রথমে সাবজেক্ট একইভাবে, তারপরে হ্যাড বিন, তারপরে V1 প্লাস আইএনজি, তারপরে সিন্স বা ফর, তারপরে টাইম। আবার বলছি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে V1 আইএনজি, V1 প্লাস আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি, তারপর সিন্স বা ফর প্লাস টাইম। এইটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন এবং চেনার উপায়। এরপর আসছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদিও আমাদের ডেইলি লাইফ বা আমরা যা লেখা লিখি তার মধ্যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার খুবই কম, তবুও আমরা শিখে রাখছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ভবিষ্যতে ঘটবে এমন দুটি ক্রিয়ার মধ্যে যে কাজটি অন্যটির আগে কিছুদিন ধরে চলতে থাকবে। এই যে কিছুদিন ধরে চলতে থাকবে, এই ওয়ার্ডটা কিন্তু, এই অংশটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভবিষ্যতে কোনো একটা কাজ কিছুদিন ধরে চলতে থাকবে, দুটো ক্রিয়ার মধ্যে যে কাজটি অন্যটির আগে কিছুদিন ধরে চলতে থাকবে, সেটাকেই আমরা, সেই ক্রিয়াটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠনটা কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন, তারপরে V1, তার সঙ্গে আইএনজি, তারপরে সিন্স বা ফর, তারপরে টাইম। আবার বলছি, সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে সিন্স বা ফর, তারপরে টাইম। এই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে আমরা কি জানলাম? এই টেন্সের চেনার উপায়, মানে টেন্সটাকে আমরা চিনবো কি করে। তারপরে কি জানলাম? এই টেন্সের গঠন। তো এই দুটো জিনিস পরিষ্কারভাবে তোমরা যদি জেনে নাও, বা এই ভিডিও থেকে আশা করছি তোমরা এই দুটো জিনিস খুব ভালো করে বুঝে নিয়েছো বা জেনে নিয়েছো। এরপরে আমরা আসছি এই টেন্সের, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর উপর উদাহরণ উপযুক্ত। এবারে আমরা উদাহরণে আসি। তোমাদেরকে আমি এই 5টা উদাহরণ দেখাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর উপর, এবং এই উদাহরণগুলো থেকে আমি আশা করি তোমরা বুঝে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে তৈরি করতে হয় এবং তার বাক্যের গঠনগুলো কিভাবে হবে। এখানে আমি প্রথমে লিখেছি অনিল 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। এখানে দেখো, মানে কাজটা, মানে ঘুমানোর কাজটা অনেকক্ষণ ধরে চলছে, মানে 2 ঘন্টা ধরে, একটা স্পেসিফিক টাইম ধরে চলছে, মানে নির্দিষ্ট সময় 2 ঘন্টা ধরে চলছে। তাহলে আমি কি লিখবো? তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো সন্দেহ নেই। তাহলে আমার লেখাটা কি হবে? অনিল হ্যাজ বিন স্লিপিং, অনিল হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours. অনিল হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours। এখানে হ্যাজ বিন হলো কেন? কারণ না অনিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, আর বিনটা সব জায়গাতেই হবে, তাহলে অনিলের সঙ্গে হ্যাজ হলো। অনিল হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours, অনিল 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। এখানে একটা জিনিস বলে রাখি, থেকে বোঝালে সিন্স ব্যবহার করবে, মানে সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সটা তুমি লিখছো সেই সেন্টেন্সে যদি থেকে কথাটা ব্যবহার করো তাহলে তার জায়গায় সিন্স লিখবে, আর ধরে বোঝালে, মানে ধরে কথাটা যদি তুমি ব্যবহার করো তাহলে ফর ব্যবহার করবে। তাহলে থেকের জন্য সিন্স, ধরের জন্য ফর। এইবারে আসছি 2 নম্বর উদাহরণ। গত 3 দিন ধরে পেট্রোলের দাম বাড়ছে। এখানেও দেখো ঘটনাটা, মানে দাম বাড়া, এই কাজটা অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে চলছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি লিখবো? The price of petrol has been increasing গত 3 দিন ধরে for last 3 days।
কি লিখলাম, দি প্রাইস অফ পেট্রোল হ্যাজ বিন ইনক্রিজিং ফর লাস্ট 3 days, গত 3 দিন ধরে পেট্রোলের দাম বাড়ছে। নেক্সট উদাহরণ তোমরা দেখে নাও, আমরা 3 বছর ধরে ভাষাটা শিখছি। এখানেও এই যে শেখার যে কাজটা, এটা অনেক দিন ধরে চলছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কাজটা অতীতে শুরু হয়ে এখনো চলছে, কাজটা এখনো বন্ধ হয়নি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি লিখবো, উই, আমরা, উই যেহেতু প্লুরাল ওই জন্য হ্যাভ বসবে, উই হ্যাভ বিন, উই প্লুরাল বলে হ্যাভ বসলো, উই হ্যাভ বিন লার্নিং, উই হ্যাভ বিন লার্নিং the language, we have been learning the language for 3 years, আমরা 3 বছর ধরে ভাষাটাকে শিখছি। we have been learning the language for 3 years। এরপরে যে উদাহরণ, 2016 সাল থেকে সরকার ব্রিজটা তৈরি করছে, এটা ওই একইভাবে একটা নির্দিষ্ট সময় থেকে ব্রিজটা তৈরি হচ্ছে, এখনো চলছে, মানে অতীতে শুরু হয়েছিল এখনো চলছে, কাজটা কমপ্লিট হয়নি বা কাজটা শেষ হয়নি, অতএব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি লিখবো, দি গভর্নমেন্ট হ্যাজ বিন মেকিং the bridge since, যেহেতু নির্দিষ্ট সময় মানে থেকে, এই থেকে কথাটার জন্য since বসে, তাহলে the government has been making the bridge since 2016। এই মেকিং এর জায়গায় কনস্ট্রাক্টিং এই ভার্বটাকেও ইউজ করতে পারো, the government has been constructing the bridge since 2016। নেক্সট এক্সাম্পল, ওরা সকাল থেকে মাঠে কাজ করছে, এখানেও কাজটা অতীতে শুরু হয়েছিল এখনো চলছে, অর্থাৎ কাজটা শেষ নেই, অতএব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওরা মানে দে প্লুরাল, ওই কারণে হ্যাভ বসবে, they have been working, কোথায় কাজ করছে, in the field, they have been working in the field, সকাল থেকে, since morning। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ওপর 5টা উদাহরণ করলাম, এবং তোমরা এই 5টা উদাহরণ দেখে নিলে 5টা উদাহরণ কিভাবে তৈরি হয়েছে পরিষ্কার তোমরা নিশ্চয়ই বুঝেছো যে অতীতে শুরু হয়েছিল কিন্তু কাজটা এখনো চলছে, প্রত্যেকটার মধ্যেই সেই রকমই ইঙ্গিত আছে, এবং প্রত্যেকটাই ইনকমপ্লিট, অর্থাৎ কোনো কাজ কমপ্লিট হয়নি, শেষ হয়নি, এরকমই বোঝাচ্ছে। সেই কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার দরুন আমরা সেই অনুসারে গঠন অনুযায়ী বাক্যগুলোকে তৈরি করেছি। তো এই রকম মডেল সেন্টেন্স তোমরাও তৈরি করবে, এবং আমি আশা করি এরকম ভাবে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখে যাবে। এবার আমি আসছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর উদাহরণে, এবং এখানে আমি 5টা এক্সাম্পল দিয়েছি, তোমরা এই 5টা এক্সাম্পল দেখে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কে কিভাবে তৈরি করতে হয় অবশ্যই শিখে যাবে। ভালো করে ফলো করো, আমি কি রকম এক্সাম্পল লিখেছি ঠিক এই ধরনের এক্সাম্পল তোমরাও প্র্যাকটিস করবে, আশা করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝে যাবে বা এই টেন্সে বাক্য তৈরি করতে পারবে। প্রথমে আমি লিখেছি তিনি কাজে যাবার আগে বাড়ির কাজ করছিলেন, তিনি কাজে যাবার আগে বাড়ির কাজ করছিলেন। এখানে এই যে বাড়ির কাজ করছিলেন এই অংশটা দিয়ে বোঝাচ্ছে যে তিনি অনেকক্ষণ ধরে কাজটা করছিলেন। এই যে বাড়ির কাজ করছিলেন, তিনি কাজে যাওয়ার আগে বাড়ির কাজ করছিলেন, তাহলে আমি কি লিখব, he had been doing
household work before he went to work. তাহলে কি লিখলাম, হি হ্যাড বিন ডুইং হাউসহোল্ড ওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু ওয়ার্ক, মানে তিনি কাজে যাওয়ার আগে বাড়ির কাজ করছিলেন। হি হ্যাড বিন ডুইং হাউসহোল্ড ওয়ার্ক, তিনি বাড়ির কাজ করছিলেন। এইটুকু অংশ এবং এই অংশটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি না অতীতে শুরু হয়েছিল এবং অতীতে চলছিল কাজটা, অতীতে শেষ হয়নি কাজটা, এটাই বোঝাচ্ছে, মানে কাজটা অসমাপ্ত ছিল। তাহলে হি হ্যাড বিন ডুইং হাউসহোল্ড ওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু ওয়ার্ক, তিনি কাজে যাওয়ার আগে বাড়ির কাজ করছিলেন। 2 নম্বরে, ছেলেটা 2 বছর যাবত কলেজে পড়ছিল। the boy had been reading in the college for 2 years. কি লিখলাম, the boy had been reading in the college for 2 years, ছেলেটা 2 বছর যাবত কলেজে পড়ছিল। the boy had been reading in the college for 2 years. নেক্সট এক্সাম্পল, 20 বছর ধরে আমি গ্রামে বাস করছিলাম। I had been living in the village. I had been living in the village for 20 years. I had been living in the village for 20 years. প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা দেখো যে কাজগুলো অতীতে শুরু হয়েছিল এবং অতীতে একটা সময় ধরে চলেছিল, এবং কাজটা থেকে এটাই বোঝা যায় যে কাজটা কমপ্লিট হয়নি, কাজটা অসমাপ্ত ছিল। সেই কারণে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অতীতে কাজটা অনেকক্ষণ ধরে চলেছিল, এটাই কিন্তু প্রত্যেকটা বাক্য থেকে এটাই বোঝা যাচ্ছে। সেই কারণে এগুলো সবই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আসার আগে ও ঘুমাচ্ছিল, তাহলে ঘুমানোর কাজটা অনেকক্ষণ ধরে চলছিল এবং সেটা আমি আসার আগে অনেকক্ষণ ধরে, তাহলে ও ঘুমাচ্ছিল। হি হ্যাড বিন স্লিপিং বিফোর I came. এখানে দুটো ঘটনা, এরকম দুটো ঘটনা দিয়ে আমি দু তিনটে বাক্য লিখেছি, এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই পরের বাক্যটাকে সেটা সিম্পল পাস্টে কিন্তু রাখছি। মানে হি হ্যাড বিন স্লিপিং, ও ঘুমাচ্ছিল। এই ঘটনাটা যেহেতু অনেকক্ষণ ধরে ঘটছিল সেই কারণে এটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রেখেছি। আর বিফোরের পরে যে বাক্যটা লিখলাম, আমি আসার আগে, মানে আমি এসেছিলাম তার আগে, এইটাকে আমরা সিম্পল পাস্টে রেখেছি। এক্ষেত্রেও তাই, বিফোর হি ওয়েন্ট টু ওয়ার্ক, এটাও সিম্পল পাস্টে রেখেছি। তার আগের ঘটনাটা অবশ্যই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করেছি। এর পরের এক্সাম্পলটা, আমরা স্কুলে যাবার আগে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল, মানে এই কাজটা আগে থেকে হচ্ছিল অনেকক্ষণ ধরে, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে, ইট had been raining for long time. It had been raining for long time before we went to school. আমরা স্কুল যাবার আগে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, মানে প্রত্যেকটা ঘটনাই কিন্তু একটা টাইম এক্সপ্রেশন বোঝাচ্ছে এবং সেটা দিয়ে কাজটা অনেকক্ষণ ধরে চলছিল এটাই বোঝাচ্ছে। অতএব এগুলো সবই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এই সমস্ত উদাহরণগুলো থেকে তোমরা নিশ্চয়ই বুঝে নিলে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কখন ব্যবহার করতে হয়, বাক্যের গঠন কি রকম হলে তবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এগুলো সবই তোমরা এখান থেকে বুঝে যাচ্ছ বা বুঝতে পারছো,
এবং এই ধরনের বাক্য তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে এই রকম মডেল বাক্য অনুসারে, তাহলে দেখবে তোমাদের কাছে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব সহজ হয়ে যাচ্ছে। এবারে আসছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণে। এখানে আমি 5টা এক্সাম্পল লিখেছি, একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমি 5টা করে এক্সাম্পল লিখছি এবং এইগুলো তোমরা দেখো এবং এই ধরনের মডেল সেন্টেন্স বানাবে এবং প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা সহজে বুঝে যাবে। অবশ্যই ফলো করো। প্রথমে আমি লিখেছি 2 বছর ধরে ইংলিশ শেখার পর ওরা ইংলিশ বলবে। তাহলে ওরা, এখানে সাবজেক্ট হলো ওরা। 2 বছর ধরে ইংলিশ শেখার পর ওরা ইংলিশ বলবে, তাহলে কি লিখবো? দে উইল স্পিক ইংলিশ আফটার they will have been learning English for 2 years. কি লিখলাম? they will speak English, ওরা ইংলিশ বলবে, after they will have been learning English for 2 years. এটা হলো আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের একটা উদাহরণ। আবার বলছি 2 বছর ধরে ইংলিশ শেখার পর ওরা ইংলিশ বলবে। এখানে এই 2 বছর ধরে ইংলিশ শেখার ঘটনাটা ভবিষ্যতে চলতে থাকবে এবং এটার জন্য আমরা কি ইউজ করব? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ওরা ইংলিশ বলবে এইটুকুকে আমার আগে নিতে হবে, দে উইল স্পিক ইংলিশ আফটার দে উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স। নেক্সট এক্সাম্পল, কয়েক সপ্তাহ ওষুধ খাবার পর তুমি সুস্থ হবে। তাহলে তুমি সুস্থ হবে, ইউ উইল বি কিওর বা ইউ উইল কিওর after you will have been taking medicine for few weeks. তাহলে কি লেখা হলো? ইউ উইল বি কিওরড আফটার ইউ উইল হ্যাভ বিন টেকিং মেডিসিন ফর ফিউ উইকস। কয়েক সপ্তাহ ওষুধ খাওয়ার পর তুমি সুস্থ হবে। এখানে ওষুধ খাওয়ার যে ঘটনাটা কয়েক সপ্তাহ ধরে খেতে থাকবে, তারপরে তুমি সুস্থ হবে, এটাই বলা হচ্ছে। ওই জন্য ইউ উইল হ্যাভ বিন টেকিং মেডিসিন ফর ফিউ উইকস মানে তুমি কয়েক সপ্তাহ ধরে ওষুধ খেতে থাকবে, তারপরে তুমি সুস্থ হবে, এটাই এই সেন্টেন্সটা দিয়ে বলা হলো। স্কুলে যাবার আগে 2 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করতে থাকবো, মানে এক্ষেত্রে আমি বলছি কথাটা। তাহলে আই শ্যাল হ্যাভ বিন প্র্যাকটিসিং ম্যাথ ফর 2 hours before I go to school. তাহলে I shall have been practicing math for 2 hours before I go to school বা I will go to school. নেক্সট এক্সাম্পল, 2 দিন পড়ার পর ও বইটা শেষ করবে। এখানে 2 দিন পড়ার পর মানে 2 দিন পড়তে থাকবে, তারপরে বইটা শেষ করবে, এটাই বোঝানো হচ্ছে। তাহলে বইটা শেষ করবে, ও বইটা শেষ করবে, এই বাক্যটা আগে লিখবো। হি উইল ফিনিশ দি বুক আফটার he will have been reading
reading the book. He will finish the book after he will have been reading the book. মানে বইটা পড়তে থাকবে, তারপরে বইটা শেষ করবে, এটাই বোঝানো হলো। খাবার আগে আমরা রাত 10টা অবধি টিভি দেখতে থাকবো, তাহলে আমরা দেখতে থাকবো we shall have been watching TV till 10 p.m. before we take our dinner. Before we take our dinner. তাহলে আমরা এখান থেকে কি জানলাম না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সকে আমরা কিভাবে বুঝি না, কোনো একটা ঘটনা চলতে থাকবে অনেকক্ষণ ধরে এবং তার পাশাপাশি আরেকটা ঘটনা, মানে আরেকটা ঘটনার আগে আরেকটা ঘটনা চলতে থাকবে, এটাই কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য। তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই সেরকমই পাচ্ছি। 2 বছর ধরে ইংলিশ শেখার কাজটা ইংলিশ বলার আগে চলতে থাকবে, তারপরে সুস্থ হওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে ওষুধ খেতে থাকবে, তার নেক্সট হচ্ছে স্কুলে যাবার আগে অঙ্ক প্র্যাকটিস করতে থাকবে। প্রত্যেকটা কাজ কিন্তু আগে চলতে থাকবে, এরকমই বোঝাচ্ছে। সেই কারণেই এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। 2 দিন পড়ার পর বইটা শেষ করবে, মানে পড়ার কাজটা আগে ঘটবে। খাবার আগে আমরা রাত 10টা অবধি টিভি দেখতে থাকবো, টিভি দেখার কাজটা চলতে থাকবে আগে, তারপরে খাবো, এটাই বোঝাচ্ছি। অতএব ভবিষ্যতে যে কাজটা কোনো একটা কাজের আগে চলতে থাকবে অনেকক্ষণ ধরে, একটা সময় ধরে, সেই কাজটারই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে আমি যে উদাহরণগুলো দিয়েছি এই ধরনের উদাহরণ তোমরা একেবারে এইরকম ভাবে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা রপ্ত হয়ে গেছে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আরো কিছু কথা যেগুলো আমি এখানে শর্টকাটে দেখিয়েছি, এগুলো মানে মনে রাখার জন্য সহজে। এখানে আমি প্রথমে দেখিয়েছি পাস্ট প্রেজেন্ট, অর্থাৎ কোনো কাজ পাস্টে শুরু হলো, প্রেজেন্ট অবধি চলছে, এখনো চলছে, এরকম বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে পাস্টে শুরু হয়েছিল, প্রেজেন্টে কাজটা চলছে এবং সেটা অবশ্যই ডিউরেশন অফ টাইম, মানে একটা সময় ধরে, সেই কারণেই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে পাস্ট টু প্রেজেন্ট, অতীত থেকে বর্তমানের দিকে যাচ্ছে একটা দীর্ঘ সময় ধরে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে আসছি পাস্ট টু পাস্ট। এখানে দুটো ঘটনা থাকছে, একটা আগের ঘটনা, একটা পরের ঘটনা। মানে আগের ঘটনা যেটা সেটারই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা করছি, আগের ঘটনা যেটা সেটারই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করছি এবং অবশ্যই ডিউরেশন অফ টাইম একটা থাকবে এবং এটাকে আমরা বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টু পাস্ট, এই পাস্টটা হচ্ছে আগের ঘটনা এবং যেটা অনেকক্ষণ ধরে চলছিল এবং সেইটারই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করছি। একইভাবে ফিউচার, ফিউচারের ক্ষেত্রেও একই, একটা ফিউচার আগের, মানে যে ফিউচারটা আগের, যে ফিউচারের কাজটা আগে ঘটতে থাকবে সেটারই আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করব এবং এটার আমরা হয় ফিউচার করব না হলে প্রেজেন্ট ইনডেফিনাইট করব। তাহলে এক্ষেত্রে দুটো করে টেন্সের যে ব্যাপারটা, মানে দুটো ঘটনা যদি থাকে তাহলে এইভাবে তোমাদেরকে ভাবতে হবে। মানে যেটা আগে ঘটবে সেইটারই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবে, যেটা আগে ঘটেছিল সেইটারই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবে, আর যে কাজটা চলতে থাকবে বর্তমানে, চলছে বর্তমানে, সেটারই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবে। এখানে ডিউরেশন অফ টাইম আমরা কতগুলো ওয়ার্ড দেখিয়েছি, মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা এগুলোকে নোট করো। সিন্স, মানে এই ধরনের টেন্স করতে গেলে এই ধরনের শব্দগুলো আমাদের দরকার, এই জন্যই এই লিস্টটা আমি দেখিয়েছি এখানে। সিন্স মানে হচ্ছে থেকে, মানে সকাল থেকে সে পড়ছে, ধরে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, হাউ লং যতক্ষণ, যতক্ষণ সে কাজ করছে, যতক্ষণ, কতক্ষণ, প্রশ্ন করলে কতক্ষণ,
হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার, কতক্ষণ তুমি এখানে অপেক্ষা করছো, হাউ লং, অল থ্রু আউট, হোল, অল অ্যারাউন্ড, এগুলোর সমস্তর মানেই হচ্ছে আমরা সারা। সারা মানে সমস্ত অর্থে, সারা মানে সমস্ত, সমস্ত বা সব, এই মিনিং গুলো আমরা এখান থেকে পাই। মানে হোল ইয়ার, অল ইয়ার, থ্রু আউট দ্য ইয়ার, অল অ্যারাউন্ড দ্য ইয়ার, এরকমই বোঝাবে। ইয়ারটা যেহেতু টাইম, সে সারা বছর ধরে পড়ছে। হি হ্যাজ বিন রিডিং হোল দ্য ইয়ার, অল অ্যারাউন্ড দ্য ইয়ার, থ্রু আউট দ্য ইয়ার, অল দ্য ইয়ার, এরকম ভাবেই তোমরা সেন্টেন্স গুলোকে বানাবে। এখানে আমি মিনিং গুলো দেখিয়ে দিয়েছি কোনটার কি মিনিং। এই মিনিং গুলো কিন্তু অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার হয় এবং এদের বেঙ্গলি মিনিং আমি দিয়ে দিয়েছি। সব সময় মনে রাখবে, ডিউরেশন অফ টাইম না থাকলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক আর ফিউচার হোক। এবং ফিউচার আর পাস্টের ক্ষেত্রে যেটা আগে সেটারই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়।